আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুই ভাবে বিভক্ত হবে, একটা অংশ হবে জান্নাত আর একটা অংশ হবে জাহান্নাম। এই যে এটা আল্লাহর পথে চলে এটার জন্য জান্নাত, যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জাহান্নাম। এই পৃথিবীর বুকে কত ধরনের অন্যায় অপরাধ মানুষ করছে। মানুষ পৃথিবীর সিসি ক্যামেরা, বাংলাদেশের সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, অন্যায় করে না, কারণ আইনের লোকের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু আসল সিসি ক্যামেরা দুইটা তোমার দুই কাঁধে। একটা বার কি ভেবেছো এই সিসি ক্যামেরায় সবগুলো ফুটেজ উঠে এসেছে, এগুলো কি তুমি কেমন করে আড়াল করবা? আড়ালের কোনো সুযোগ আছে নি? এই সিসি ক্যামেরার নাম হলো কেরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকারে নাকির হাজির হইবিরি তখন। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা? আপনি আমি আল্লাহ রাসূলকে ভুলে, আপনি আমি আল্লাহ রাসূলের আইনকে উপেক্ষা করে, আপনি আমি শুধু পৃথিবীর নেশায় আমি পাগল হয়ে গেছি। ঠিক না বেঠে? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তার বাড়ি বলবো পূর্ব দাউদপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলবো, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, সত্য কথা বললেন না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন সব কিছুকে আপনি আপন করে নিলেন শুধু এই পৃথিবীর আপনি চাহিদা পূরণ করার জন্য। এখান থেকে আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো এই যে আল্লাহ রাসূল বলে ইসলামের বিধিবিধানগুলো ভুলে আপনি পৃথিবীর লোভ লালসায় নিমজ্জিত হয়ে আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করলেন না। আপনি সম্পত্তি উপার্জন করলেন, আপনার ব্যাংকে স্বর্ণ এবং টাকা মজুদ করলেন, মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি দখল করে নিলেন, আপনি খরিদ করেছেন, কিনে নিয়েছেন, কিন্তু এগুলো আপনার মরার পরে যাবে কার কাছে? আপনার সন্তানদের কাছে। তাই তো কথা বলেন না কেন? মালও আপনার, সন্তানও আপনার, দুইটাই তো আপনার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনোটাই কোনো কাজে লাগবে না। কি করবেন তখন? আল্লাহ বলতেছেন দুনিয়াটা কি ধোঁকা। আবার আপনি দুনিয়ার দৌলতগুলো জমা করে রাখলেন, আল্লাহ রাসূলের আইনকে বিধানকে আপনি কি করলেন না? কোনো তোয়াক্কাই করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওইগুলো তোমার কোনো কাজেই আসবে না। কি করবেন আপনি? কি করলেন এতদিন? আপনার আমার কি উপায় আছে? কোনো উপায় নাই। আমার দিকে তাকান, আপনার আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুই ধরনের মানুষ আছে, ঠিক কিনা? একদল ভালো কাজ করে আর একদল খারাপ কাজ করে। এক কথায় বলে দিলাম মানুষের মধ্যে তো অনেক ধরনের মানুষই আছে, তবে আলাদা যখন করব দুই ভাগে ভাগ করব, এক ভাগ হলো ভালো আর এক ভাগ হলো মন্দ। আল্লাহর হাবিব বলেছেন যারা ভালো তাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, আর যারা মন্দ তাদের জন্য কবরটা হয়ে যাবে বন্ধু দুজক, যেটা অবর্ণনীয় কষ্টের এক জায়গা, যেটা বর্ণনা করে কোনোদিন কোনো আলেম পুরোপুরি বোঝানো সম্ভব হবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে। আমার দিকে তাকান, আমি এই জন্য বলেছি আপনার দেহটা কিন্তু আসল না, আসল হলো আপনার মন। কথা কয় না? আপনার দেহ কিন্তু আসল নয়। আপনার দেহ কোনটা? আসল কোনটা? মন। আমি পরে বলবো আপনাদেরকে, এই জায়গাটা মনে রাখবেন। আপনি আমি প্রত্যেকে কিন্তু ডবল মানুষ।
কি মানুষ? আপনি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নয়, ডবল এবং সিঙ্গেলের মধ্যে পার্থক্য করব পরে। তবে আগে আমি আপনাদেরকে বোঝাই বন্ধু, কেন রে মাহফিলে আসতে হবে, কেন রে মসজিদে যেতে হবে, কেন রে বন্ধু আলেমদের সাথে, হক্কানি আলেম, সব আলেম না কিন্তু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আলেমরাই হবে কিয়ামতের আলামত। কারণ ওই কিছু কিছু আলেম বের হবে, মূর্খ আলেম, তাদের কথার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আসতে শুরু করেছে। কথা বলেন না কেন? কিন্তু হক্কানি আলেম যারা, আপনারা সাধারণ আম মানুষ, আম জনতা, হক্কানি আলেম যারা, তাদের জন্য নিয়ামত হলো, ওই আম পাবলিকদের জন্য নিয়ামত হলো হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলতেছে ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্যা। কোন এমপির কথা বলেছেন, কোন মন্ত্রীর কথা বলেছেন, কোন এসপির কথা বলেছেন, কোন ডিসির কথা বলেছেন, কোন ধরনের পৃথিবীর কোন বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন ক্ষমতাধর লোকের কথা বলেনি। আল্লাহ বলেছেন আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত, হক্কানি আলেম যারা, আপনারা অনেকেই জানেন না, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর দল যে কেউ লোক, যে কোনো লোক পেলে খুশি হয়, কিন্তু ধর্মধনটা, কোরআন এবং হাদিসের এলেমটা সবাই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনার মধ্যে ঢুকিয়ে দেন কোরআন এবং হাদিসের গান। যাদের সিনায় কোরআন হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিস, কোরআন হাদিস অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়ন করছে। আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে আলেমদের দাম পৃথিবীতে সবার উপরে না নিচে? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। এই জন্য বলেছি বন্ধু আপনাদেরকে বাঁচতে হবে, এই জন্য আমি বলেছি আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আর বাঁচা এবং বাঁচাইতে হলে আপনাদের লাগবে সেই শিক্ষাটা। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন তো? আমি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব, ব্রেইনে ঢুকাবেন তো? নাকি বলবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুই ভাবে বিভক্ত হবে, একটা অংশ হবে জান্নাত আর একটা অংশ হবে জাহান্নাম। এই যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জান্নাত, যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জাহান্নাম। এই পৃথিবীর বুকে কত ধরনের অন্যায় অপরাধ মানুষ করছে। মানুষ পৃথিবীর সিসি ক্যামেরা, বাংলাদেশের সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, অন্যায় করে না, কারণ আইনের লোকের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু আসল সিসি ক্যামেরা দুইটা তোমার দুই কাঁধে, একটা বার কি ভেবেছো এই সিসি ক্যামেরায় সবগুলো ফুটেজ উঠে এসেছে, এগুলো কি তুমি কেমন করে আড়াল করবা? আড়ালের কোনো সুযোগ আছে নি? এই সিসি ক্যামেরার নাম হলো কেরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকারে নাকির হাজির হইবিরি তখন। ঠিক না বেঠে? দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি একবার ভাবলা না এই সিসি ক্যামেরার চরিত্র কি, গুণ কি? বন্ধুরে আমার, এই সিসি ক্যামেরার ফুটেজ তুমি দেখতে পাবা, এই দেখতে যে পাবা এটার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে জানেননি? কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা এখানে যারা আছি শুধু তারা নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। যাবেন কোথায়? কোথায়? বাঁচার রাস্তা আছে? এবার আরো আলোচনা শুনেন, পাওয়ার তো খাটান, নিজেকে মনে করেন হামসে বড় কোন হে, আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই।
কিন্তু আল্লাহ কয় কেমন বোকা তুমি রে, তুমি নিজেই তো তোমার না, তুমি হলো আমি আল্লাহর বাগানের ফুল। কি তুমি? আমি আল্লাহর বাগানের ফুল। আমার যখন মন চাইবে তখন আমি ফুল ছিঁড়ে ফেলবো, যেদিন ছিঁড়বো তার আগ মুহূর্তে পর্যন্ত তুমি জানতে পারবা না। তুমি সকালে কি খেয়েছো সেটাও তুমি জানো না, সন্ধ্যায় কি খাবা সেটাও তুমি জানো না, রাত্রে ঘুমিয়েছো সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না। তাহলে কিসের অহংকার? তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই। কথা বলেন না কেন? পাওয়ার আছে। ওই যে বলতেছিলাম আপনার চোখের সামনে সব কোনো প্র্যাকটিক্যালি থাকবে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, কোনোভাবে পিছলানোর সুযোগ নাই, কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে কে? আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক এটা আল্লাহর কিচ্ছু যায় আসে। আমরা আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া। তবে সবার কাছে আবার এগুলো ভালোও লাগবে না, কারণ হক কথা তো। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, লুকানো যাবে। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে, ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবে। বন্ধু, হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে রে, এই যুগের মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আমার কাছে মনে হয় ৫,০০০ খুঁজলে একটা জান্নাতি পাবো, এর কম তো জীবনও না। আর এখনকার কে ইয়াং যে ছেলে মেয়েরা একবারে যুবক, যাদেরকে বলা হয় ইয়াং, এদের কাছে তো ইসলাম নাই। কথা কন না কেন? আমার কথায় রাগ হন? এরা সারাক্ষণ ফেসবুকে ঢুকে থাকে, টুইটারে ঢুকে থাকে, ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকে থাকে। এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে, একবারও চায় না, একবারও জিজ্ঞেস করে না হুজুর এটার মধ্যে ২৪ ঘন্টা থাকি, রাতের ১২টা ১টা পর্যন্ত থাকি, হুজুর আমার কোনো অপরাধ হয় কিনা? তোমার প্রথম অপরাধ হলো জিনাল আইনুন নাজরু, তোমার প্রথম অপরাধ হলো তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ, কারণ ফেসবুক ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না। আপনারা আমার দিকে তাকান, যখন কোনো মানুষের কাছে ফল আপনি দেখবেন তখনই কিন্তু খাইতে ইচ্ছে করবে। চোখে যদি না দেখেন কোনোদিন আপনার মন চাইবে না। কথা বলেন না কেন? আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের অকারেন্স ঘটে, এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন। চোখে যখন দেখবেন নোংরামি এসে আপনার হৃদয়ে বাসা বাঁধবে, যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে তখনই আপনার নফসের পাইজলামি শুরু হয়ে যাবে। কথা কন না কেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যখন পথের মধ্যে চলাফেরা করো তখন তোমরা তোমাদের চক্ষু দৃষ্টিটাকে নিচু করে হাঁটো। সুবহানাল্লাহ বলেন না? কি করে হাঁটো? নিচু করে হাঁটো, কারণ চক্ষু যদি তুমি নিচে রাখবা কোনো নোংরা জিনিস তোমার চোখে পড়বে না। বন্ধুরে আমার, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর, আপনি হিসাব দিতে গিয়ে হেরে গেছেন। আজকে যুবক তোমরা রাগ হইলে হইতে পারো, আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা আছে বাসায়, তোমরাও রাগ হলে হতে পারো, কিন্তু সবাই না, তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে। কথা বলেন না কেন? ব্যতিক্রম অনেক যুবক যুবতী আছে, তারা আল্লাহর গোলামি করে এবং নারীরা পর্দা করে চলে, এরকম আছে। তবে ম্যাক্সিমামই নষ্ট, মুসলমানের চরিত্র নাই, তারা বেঈমান কাফিরদেরকে ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেঈমানদেরকে ফলো করো, ওদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আর
তোমরা জাহান্নামীদেরকে ফলো করছো, তোমাদের অবস্থা কেমন হবে আমি বলি। কাল হাসরের ময়দান সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কাল হাসরের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবী বলেছেন, হ্যাঁ উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, যদিও সব উলঙ্গ থাকবে, একসাথে থাকবে বন্ধু, তারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে, একজন আরেকজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে কাল হাসরের মাঠ। আল্লাহু আকবার বলবেন না? উলঙ্গ থাকবে। এখন তো কাপড় পরে থাকে, তারপরও তোমার চোখ এলোমেলো দৌড়ায়, আর ওই সময় কিন্তু এত ভয়ঙ্কর হবে, সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না। করবে? আপনারা জানেন না এই পৃথিবী থেকে সূর্য, কোন স্টোনিমার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন মাত্র তোমার মাথার উপর থাকবে সূর্যটা, এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে, ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ। কি করবে তুমি? আল্লাহ বলেছেন, বান্দা লা ইয়ামুতু, তুমি মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিল গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আল্লাহ বলছে শক্ত করে ধরবে, সেদিনকে ঠেলা দিয়ে যাই চলে আসতে পারবে? আরো জোরে বলেন, চলে যেতে পারবে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। কি করবেন সেদিন? কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ কি আপনার সহযোগী হবে, সাহায্যকারী হবে? এরকম কোন সুযোগ কি আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে কি করবেন? আযাব ভোগ করতে হবে, চিন্তা করবেন, হাসলে চলবে না, এগুলো ব্রেইনে ঢুকাবেন। যদি ব্রেইনে না ঢুকাতে পারেন, বসে থেকে লাভ নাই, বাড়ি গিয়ে ঘুমান, আগামীকালকে সকালে কাজে যাবেন, এটা অনেক ভালো। তবে 2টা চোখ কাটার পরে বুঝবেন দুনিয়া এবং দুনিয়ার ঘুম কত বিষাক্ত। আরো শুনবেননি? একেবারে কম আযাব যার দেওয়া হবে, একেবারে কম, একেবারে নগণ্য, একেবারে ছোট্ট যে আযাব, সেই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না বন্ধু, এই আগুনটা পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটা তো ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, তোমরা কোনোদিন বুঝতে পারবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। নাউজুবিল্লাহ বলেন না। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে। 3000 বছর আগুনটার পরিমাণটা, পাওয়ারটা একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জাহান্নাম থেকে আগুন নিয়ে আসো। জিবরাইল গেলেন জাহান্নাম থেকে আগুন আসতে। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন, একটু আগুন বের করতে হবে। কয় কতটুকু? কয় এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, এই আঙ্গুলের মাথায়
মাথায় যতটুকু আগুন বের করা যায়, আগুন যদি বের করো, এটা এত পাওয়ার, আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পড়ে ছাই হয়ে যাবে। তুমি একটা কাজ করো, পরিমাণের জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সরিষা পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা শর্ত দিলেন, সরিষা পরিমাণ আগুন নেবা, তবে গভীর সমুদ্রে 7 বার দই উঁচু কোনো পাহাড়ে রাখবা, চাইয়া দেখবা আগুনটা পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে আবার সে জাহান্নামের মধ্যে চলে আসবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আগুন আবার ধুইলে থাকেনি, আর সেই আগুন ধোয়ার পরেও যদি পাহাড়ে রাখে, পাহাড়কে পুড়িয়ে অস্তিত্ব নষ্ট করে আবার যেখানকার আগুন সেখানে চলে যাবে। সেই আগুন বরাদ্দ পাপীদের জন্য। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়। ও দাউদপুরের আমার ভাই বাবার, আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো গো, এখানে ক্ষান্ত নয়, জাহান্নামীদের আযাব আরো আছে বন্ধু। বলবো, আপনারা পৃথিবীতে খাবার ছাড়া বাঁচতে পারেন না, আমরা কি পারি? জাহান্নামী যারা হিসাব দিতে পারবে না, তাদের জন্য একটা খাবার কোরআন এসেছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম নামক এই বিষাক্ত খাবারটা এত পাওয়ারফুল, বর্তমানে যদি দাউদপুরের জমিনে একটা ফোঁটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাক্কুম আপনার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ। মুখের সামনে আনতে দেরি এত বিষাক্ত, দাঁতগুলো পড়ে যাবে, পেটের মধ্যে যাইতে দেরি সরিষা পরিমাণ, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর সেই জাক্কুম খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে সেটা আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। মানুষের গায়ে পচন ধরে না, আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোড়া হয়, অনেক বড় করে হয় না? এটা পাকবে, পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুঁজ, পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ বের হয়। একটা জাহান্নামী কিন্তু আপনার তাকে শুধু ফেলেই রাখবে না, সে পরে 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 একবারে লিকুইড হয়ে যাবে, ওই যে জুসের মতো, আবার তাকে বানানো হবে। এইভাবে তার সাজা চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে রক্ত পুঁজগুলো আরেকটা জাহান্নামীর জন্য খাবার। নাউজুবিল্লাহ বলেন না। সহ্য করা যাবে? আরো জোরে বলেন না। সহ্য করার জিনিস এগুলো? এই দুনিয়াতে কাজ করতে করতে বন্ধু মানুষ ক্লান্ত হয়ে যায়, যায় কি যায় না? একেবারে ক্লান্ত হয়ে যায়। প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায়। গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না। ফ্রিজের পানি মিশাইয়া খায়। বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার ভিতরে কি করে? কথা কয় না। ঠান্ডা পানি খায় না, ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায়। কিন্তু বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, জাহান্নামী যারা, পাপী যারা, নোংরা মানুষ যারা, যাদের মনের ঘরে শুধু ময়লা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এত তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল বলেছেন, 2 পায়ের মধ্যখান দিয়ে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, ওখান থেকে পিছলাইতেও পারবা না। হুজুররা ওয়াজ করলে সামনাসামনি হয়তো চোখ লজ্জায় কিছু বলে না, পিছনে পিছনে অনেকেই দেখি হুজুরদেরকে নিয়ে কত মন্তব্য করে। ওরাই থাকবে সর্বোচ্চ সম্মানের আসনে, আর যারা মন্তব্য করে তারাই থাকবে সবচেয়ে নোংরা জায়গায়, যেই নোংরামির সম্পর্কে বর্ণনা করে শেষ করা যায় না। মৃত্যু কেমন হবে জানেন? এই মৃত্যুটা কেমন হবে? আমি আপনার জাহান্নামী যারা, তাদের মৃত্যুটা, জানটা দেহ থেকে যখন রুহুটা বের করা হবে, বের করার জন্য আজরাইল আসবে, রুহুটা বিভিন্ন জায়গায় বডির পালানোর চেষ্টা করবে। কি করবে?
কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন না, অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়, আপনার যখন এই জাহান্নামীদের রুহটা কবজ করার জন্য ফেরেশতা আসে, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কে নিয়ে আসে? কুদরতি চট। চট বোঝেন না? বেতের চট, সালার চট। বিল্ডিং করার সময় দেখেন না, লম্বা চট দিয়ে দেয় না, যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পড়ে বা কোনো শক্ত কিছু পড়ে মানুষের জন্য ক্ষতি না হয়। দেখেন না এরকম? এরকম চট নিয়ে আসবে। বলে হুজুর গো, কেন গো চট নিয়ে আসবে? বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে নোংরা মানুষগুলোর আত্মাটা যখন বের করা হবে, তাদের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এত বেশি দুর্গন্ধ বের হবে। এই কারণে বন্ধু চট নিয়ে আসবে। যখন এই তার দেহ থেকে আত্মাটা বের করা হবে, ওই কুদরতি চট দিয়ে এটাকে পেঁচানো হবে, মোড়ানো হবে, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখবে না, যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি? দুর্গন্ধটা এতটা হিংস্র হবে, পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায়, পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে। একটা পাপী লোকের আত্মা থেকে আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি সহ্য করার কথা? অথচ আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে, এই যে তারে দেখতে কালা দেখা যায় না, জানছেন? এটা কিন্তু একবারে কালো কালো না। আমরা কি বলবো? ওই যে স্বাস্থ্য ভাইটা কালো, আরেকটারে দেখা যায় সুন্দর স্মার্ট। আমরা এরকম একটা কম্পেয়ার করি না, কথা বলে না। আর এটা তো ওয়াজ, এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি। একজন কালা, একজন সুন্দর, একজন বাইটটা, একজন লম্পা। আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা এরকম কম্পেয়ার করি না। কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই। আল্লাহ সোজা ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মতো মন মতো করে আমাদেরকে বানাইছে। আজকে কি আমরা মন মতো পথে আছি? কথা বলেন না, আমরা কি আজকে মন মতো পথে আছি? কেন নাই? আল্লাহ সূরা 3-এ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে জানেননি? আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আজকে আপনি আমি কি সুন্দর আছি? সুন্দর নাই। আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। বজো হুজুর কেন গো? আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর স্বাদ আল্লাহ তোমাদেরকে আপন করে ঘিরে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি আল্লাহকে বলে, রাসূলকে বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো, এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে আল্লাহু আকবার। এই মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আর দেখা নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম, যারা অত্যাচারী, যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওয়া মালিজ জালিমিন মিন আনসার। যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের অধিকার হরণ করে, মানুষের কলিজায় আগুন জ্বালায়, তারাই হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমরা যখন বিপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জুলুম করব নাকি আল্লাহ আল্লাহ রাসূলের আইন মেনে চলব? আজকে জুলুম করতাম আমরা যদি চিরদিন বেঁচে থাকতে পারতাম।
চির অমর হতে পারতাম, আমাদের জীবনটা চির অমর সেটা নিশ্চিত করতে পারতাম। না হয় আমরা জুলুম টুলুম করে গরিব মানুষগুলো মাইরা, না হয় আমরা যারা আছি জুলুম করতে পছন্দ করি, তারা না হয় চিরকাল পৃথিবীতে আধিপত্য বিস্তার করে জীবনযাপন করতাম। এখন করতে যেহেতু পারবো না, তাহলে কিছু করার আছে? আমাদেরকে সচেতন হওয়া দরকার। একটু মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলতে চাই, শুনবেন? হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে শুনবেন? পাপী লোকের মৃত্যুটা কেমন হবে জানেননি? আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের ভাষাটা, অনেক কাঁটাযুক্ত একটা শলা। কি যেমন আমি বলি আপনাদেরকে, এটা একটা শলা মনে করেন, এটার চারপাশে কাঁটা। কি যেমন আপনাদেরকে বলি সল, চিনেন না সল? আপনারা তো, আপনাদের আশেপাশে তো নদী আছে না, পানি আছে না? অনেক সময় মানুষ এইভাবে চল দিয়ে মাছ ধরে না, কথা কয় না? এই চলের মধ্যে উল্টো একটা আল থাকে কি না? এইরকম কাঁটা ধরেন, এটা একটা শলা, এটার চারপাশে কাঁটা, মাঝখানটা এই মাথাটা চোক্কা। ওটা যদি একজন মানুষের পেটের মধ্যে ঢুকাইয়া মুসরা দিয়ে যদি টেনে ভিতর থেকে সব কিছু বের করে আনা হয়, ওই ব্যক্তিটার যত কষ্ট হবে তার চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে পাপী লোকেদের আত্মা কবজ করা। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। একটা জীবিত মানুষকে 1000 তলোয়ার মারলে যতটুকু আঘাত পায় তার চেয়েও ভয়ঙ্কর পাপী লোকের মৃত্যুর যন্ত্রণা, যেটা সবচেয়ে কম। আর বেশিটা কেমন হতে পারে? মনে রাখবেন, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষকে আল্লাহ কেন পাঠাইছে, জীবনটা কেন দিলেন, মৃত্যুটা কেন দিলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু আমাদেরকে দিয়েছেন। বলে হুজুর কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। কে হুজুর, আমাদেরকে কি আল্লাহ পরীক্ষা ফলাইছে না? কথা বলেন না কেন? এটা কি আমাদের পরীক্ষার হল না? হ্যাঁ, আমার দিকে তাকান বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। উনি এমন একজন আল্লাহর নবী যিনি যখন রোজা রাখতেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারি গুলো আসতো প্রতিদিন জান্নাত থেকে। সুবহানাল্লাহ, এত আসতে সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য ফল, খাবার। আমি আপনাদেরকে বলি, তারপরে মৃত্যুর যন্ত্রণা যাই। আমি বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় মানুষ বলি, ইংলিশে আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্তই বডিটার নাম। এই মানুষটার নিচে নামো, যাও। ওখানে মুরব্বী মানুষ বসে আছে, তোমরা এখানে চেয়ারে বসছো কেন? এই তোমরা কেউ মুরব্বীরাই চেয়ারটা নিয়ে ওই সারিতে দিয়ে দাও, নাও। আরে ফোলা ফাইন রে, আমার দিকে তাকান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার পরিচয়। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। ওইসান এটি কত বোকা, সান সব ডিসাইয়ার এসে চেয়ারের দিকে। এই মানুষটার আর চেয়ারটা রেখে আজকে বারবার তাকানো লাগে। আমার তো মনে এটি বাইরে হলে একটা ওয়াজ মনে রাখতে পারবে না। কার কাছে ওয়াজ করবো? এই ওয়াজ করে কোনো লাভ আছে? আমি বলছি যে ভাই তোমরা মুরব্বীরা চেয়ারটা না, ওই কর্নারে সব ডিসাইয়ার এসে লোকটার দিকে, চেয়ারটার দিকে। আর আমি মানুষের পরিচয় দিচ্ছি। এটা হলো কি এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে সৃষ্টি, যদিও আপনার আমার মাঝে আছে, মানুষ বা কোনো সৃষ্টি এটাকে কোনোদিন দেখে, কোনোদিন দেখবেও, সৃষ্টির কাছে চির অজানা। ওই মানুষটা কেমন এটা আমরা কেউ দেখি। এই মানুষটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষায় মানুষটার নাম রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা।
আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা একদিন ছিল আলম আরোহায়, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন যাবে কবরে। তাহলে আপনার আমার আসল মানুষ কি দেহ না আত্মা? এই তাহলে এখানে কি আপনার দেহটা থাকবে না আত্মাটা? আরেকটা আবার স্বাস্থ্য ভাই একটা বইছে, এই যে বইয়া যে বাদাম খাওয়া শুরু করছে, বাদাম খাওয়া মনে এই মাত্র শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে দোয়া করতেছি আল্লাহ তার বাদাম খাওয়া যে কবে শেষ হইব। এইটা কিন্তু এই জায়গা কিন্তু দেহের খাবারের জায়গা নয়। প্রত্যেকটা মানুষের প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? কথা কয় না। আরেক স্বাস্থ্য ভাই হাসি দিয়েছে, বিউটিফুল স্মাইলিং, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এইভাবে হাসবা, তাহলে হার্টে কোনোদিন প্রবলেম হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। এই যে দেহের খাবারটা আপনি যে কোনো জায়গায় গেলে পাবেন, পৃথিবীর যে কোনো জায়গায়, চা দোকানে যান, কোনো নর্মাল হোটেলে যান, কোনো ভিআইপি হোটেলে যান, আত্মীয়র বাড়িতে যান, বোনের বাড়িতে যান, যেখানেই যান আপনি কিন্তু দেহের খাবারটা পাবেন। কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গায় পাওয়া যায়। রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজারে। তার মানে আজকেরই বাজার হলো আপনার দেহের নয়, আত্মার খাবারের বাজার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যারা বাদাম খাইছেন, আমার স্বাস্থ্য ভাই এনে একটা বইয়া যে মজা করে আসাম মাইরা বাদাম খাইতে লাগছে, চাইছি আরে আস্তে করে মুসরা দিয়ে পকেটে ঢুকাইছে। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কম আরো যারে কন না। তাহলে আপনি হাসবেন না, এটা আসলে শিক্ষার বিষয়। আমরা বুঝি না, তাই আমরা আমল করতে পারি না। এই বাজারগুলো, মসজিদ, মাদ্রাসা, আলেমুল আমাদের সামনে বসে, জলসায় বসে, আল্লাহর ওলিদের সামনে যখন বসবো, আপনি মনে করবেন আজকে আমার দেহের কোনো ফাংশন, আজকে আমি খোরাক নিব রুহের। বলে হুজুর কেমন খোরাক? আল্লাহর হাবিব বলেছেন, স্বাস্থ্য ভাই তুমি ভালো করে শোনো, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তুমিও কিন্তু আজকের জান্নাতের বাগানের মেহমান। তুমি সাধারণ মানুষ নও। তুমি যদি আজকে ওই এই প্যান্ডেলের বাহিরে থাকতা তাহলে অন্যদের মতো হতে, কিন্তু তুমি আজকে জান্নাতের মেহমান। ফেরেশতারা এই চারপাশে বেষ্টনী দিয়ে ঘেরাও করে রেখেছে। তোমার নাম কিন্তু আজকের জান্নাতের বাগানের অতিথিদের কিটারে হইছে রে, অতিথিদের, ঠিক আছে, ওকে ওকে, অতিথিদের নামে, অতিথিদের জায়গায় কিন্তু তোমার একটা কোটা তৈরি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রে, তখন তোমরা জান্নাতের ফল খেয়ে নিও। কি করে নিও? জান্নাতের বাগান থেকে ফল খাইয়া নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট করে জিকিরটা করলাম, সত্যি করে বলবেন, 2 হাত তুলে দেখাবেন, এই শব্দটা শুনে আপনার হৃদয়ে প্রশান্তি আসছে কিনা? আরো জোরে বলেন না। অন্তরে একটু ধুলা লাগছে কিনা? আরো জোরে বলেন না। ধুলা লাগছে কিনা? মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন?
ঢেউ যেমনি ভাটির দিকে চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। মানুষ বন্ধু শ্রেষ্ঠ হওয়ার পরেও একবার যদি লাশ হয়ে ঘর থেকে বের হয়ে রে, আর কোনোদিন সে ফিরে আসে না। একবার কেন ভাবো না, তুমি আমি একদিন কিন্তু চলে যেতে হবে। যাওয়ার আগে ওপারের বাজার তুমি এপার থেকেই করে নিতে হবে, অন্যথায় তোমার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যেমন আপনি বাংলাদেশ থেকে আপনি সফরে যাবেন টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে, আপনি কি ওখানে গিয়ে টাকা নিতে পারবেন না? এখান থেকে সব রেডি করে যেতে হবে, এখান থেকে সব রেডি করে যেতে হবে রে। ঠিক তেমনি ভাবে আপনি ওপারে গিয়ে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকেই আপনাকে বাজারটা করতে হবে। কেন করতে হবে একটুখানি বুঝে নে বন্ধু। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী, উনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যেগুলো অবশিষ্ট থাকতো আবার সবগুলো জান্নাতে ফিরে যাইতো। সুবহানাল্লাহ বলে। এমন মর্যাদা, এমন পাওয়ার একদিকে তিনি আল্লাহর নবী। বন্ধুরে আমার, একদিন আজরাইল এক জনৈক ব্যক্তির সুরতে ওনার কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আজরাইলকে তিনি প্রশ্ন করলেন, আপনি আমার কাছে কেন আসলেন? লম্বা ঘটনাটা কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা। এবার ওনাকে বললেন, আপনি কে? কয় আমি তো আজরাইল। কয় তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয় না না নবী গো, আপনার এখনো মরণের সময় হয়নি। আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। কয় আপনি আজরাইল, আপনি আমার কাছে আসছেন, আমার মরণের সময় হয়নি, আমার সাথে বন্ধন করার জন্য আসতেন। আজরাইল আসলে তো আর পৃথিবীতে কারো সময় থাকে না। আজরাইল বলতেছে, হ্যাঁ আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। তাই কহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা শর্ত দিয়ে দিলেন, কয় আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে হয় তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কয় শর্ত মানতে হবে? কয় হ। কয় আমারে একবার মরণ দিতে হবে। কয় আপনার তো মরণের এখনো সময় হয়নি। দ্বিতীয় শর্ত দিলেন, আমাকে আবার পুনরায় চিন্তা করতে হবে। তৃতীয় শর্ত দিলেন, আমাকে একবার জাহান্নাম দেখাতে হবে, আমাকে একবার জান্নাত দেখাতে হবে। শর্ত যখন দিলেন একটা একটা করে, প্রথম তো মরণ। কয় আপনার তো মরণের অনুমতি অর্ডার এখনো হয়নি, পার্লামেন্ট থেকে কিন্তু এখনো অর্ডার আসেনি। কয় আপনি অনুমতি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আজরাইল আল্লাহ গো, আপনার ওই প্রিয় নবী তিনি মৃত্যুবরণ করতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমার নবী যেহেতু চায় ওনাকে মরণটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বন্ধু ওনাকে মরণ দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় শর্ত কি? আমাকে একবার জীবিত করতে হবে। মৃত্যুবরণ করার পরে বন্ধু ওনাকে আবার জিন্দা করা হলো। জীবিত করার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন গো? এই কথা বলতে দেরি রে, মাইকের কি হইছে রে? তোমরা হাসতে পারলা না? এরা বুঝতে পারে নাই আমি স্লিপ করছি যে। থাক, এটা তো আর ওর দোষ নাই। না থাক, এটা ওর দোষ না। আসলে মেশিনারি জিনিস তো যে কোনো সময় একটু সমস্যা করতেই পারে। এটা আসলে অপারেটরদের কোনো হাত থাকে না, ওরা চায় যে ওদের জিনিসটা ভালো। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হলো গো। জীবিত হওয়ার পরে ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি ইচ্ছে করে মৃত্যু চেয়েছেন, আবার জীবিত হয়েছেন, আপনি কি বলতে পারবেন আপনার কাছে মরণটা কেমন লেগেছে? এবার আল্লাহর নবী দেখেন নবী হওয়ার পরে তিনি কি বক্তব্য দিচ্ছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, হে আজরাইল আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুলে ফেললে, মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে, আমি নবীর কাছে মরণটা তেমন যন্ত্রণাদায়ক মনে হয়েছে। বলতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ এসেছে এই পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা তার জন্য ইহসান করা হয়েছে।
আজরাইল ডেকে ডেকে বলছে, নবী নবী গো, এই পর্যন্ত যত মানুষের যত প্রাণীর জান কবজ করেছি, আজকের মতো এত আরামে ইহসান করে আর জান কবজ করিনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইহসানের মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, কি ইহসান যেটা আরামদায়ক করা হয়েছে, মৃত্যু জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের চামড়া তুলে ফেললে কেমন লাগবে? দেখেন অবলা যে প্রাণী, আমরা যে গরু ছাগলের গোশত আমরা খাই কি খাই না, এটাকেও কিন্তু জীবিত চামড়া ছোলার কোনো বিধান নাই। আগে ধর্মীয় সিস্টেম অনুযায়ী জবাই করো, মৃত্যুবরণ করার পরে চামড়া ছোলো। হুজুর কেন গো? কারণ এই অবলা প্রাণীর অনেক বেশি কষ্ট হবে, ও খুলে বলতে পারবে না, তার জবান নাই। এই জন্য বন্ধু, কুরবানিতে আমরা গরু জবাই করি, মহিষ জবাই করি, ছাগল জবাই করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? বন্ধু ইসলাম কত সুন্দর দেখেন, আপনার যে পশু জবাই করবেন, ধুতা কোনো ছুরি বা তলোয়ার দিয়ে পশু জবাই করা যাবে না, একেবারে ধারালো তলোয়ার দিয়ে জবাই করতে হবে। হুজুর ঠিক কিনা বলেন? এটা পশু জবাইয়ের একটা গুরুত্বপূর্ণ মাসালা। ও বন্ধু, যেন ছুরিটা লাগাইতে দেরি রে, জবাই হইতে দেরি হয় না, পশু যেন কোনো কষ্ট না পায়, এবং ইন্তেকাল প্রাণ পাখি বের না হওয়া পর্যন্ত এই পশুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঁচিয়েও নিবেন না, কারণ এই পশুটার কষ্ট হয়। আল্লাহর নবী যদি এমন বয়ান দেয়, তাহলে এই যুগের পাপী মানুষের মরণ কেমন হতে পারে? ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হবে, যেটা কোনোদিন কল্পনা করে ভাবা শেষ করা যাবে না। আল্লাহর হাবিবের বুক মোবারকের উপরে আজরাইল হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল কি রাখছো? কয়, আমার হাতের একটা আঙ্গুল বা অংশ। নবীজি কয়, আজরাইল রে, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, তাহলে আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার এই সাপ আমার কাছে এত কষ্টকর মনে হয়, আমার উম্মত কেমন করে সহ্য করবে? আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। আজকে সেই উম্মত নবীকে ভুলে গেছে। নবীর আদর্শ তো লালন করেই না, নবীর আদর্শের কোনো তোয়াক্কাই করে না। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে মৃত্যুর পথের বাজার আমাদেরকে করতে হবে। সেই বাজারটা সব দিকে করতে হবে। আমার দিকে তাকান, সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে তা দান করে। আপনাদের যে এই যে আপনার মসজিদের উন্নতির জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে দান করা আপনাদের জন্য আখিরাতের বাজার। বলে হুজুর কেমন? আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন, পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি বন্ধু জান্নাতের গড় বানাও, মসজিদ বানাও, বাইতুল্লাহ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তার জন্য আল্লাহ নিজেই জান্নাতে ঘর বানিয়ে রাখবে। তাহলে জান্নাতের ঘরের লোভ নাই এমন কোন লোক আছে আমরা এখানে? সবাই চাই আমরা জান্নাতের উন্মুক্ত একটা পরিবেশ। যারা জান্নাতি হবে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তৌফিক অনুযায়ী থাকলে যাকাতও দিবে, হজও করবে, আপনার দান সাদকা করবে, সব ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আপনারা সর্বপ্রথম আছেন যার যার তৌফিক অনুযায়ী, সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এত টাকা দিব? লেখার লোক আসেনিও? খাতা কলম আসেনি? আপনারা খাতা কলম রাখছেন রেডি? খাতা কলম নিয়ে আসো না, এগুলো তো আগে স্টেজে রেডি রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, রাগ করে বলছি আর কি। আপনারা কেউ যাবেন না দয়া করে, মাহফিলের একবারে শেষ প্রান্তে 5-10 মিনিট, তারপরে জিকির করব, মিলাদ করব, কিয়াম করব, মোনাজাত দেব। আপনারা দাঁড়ান দাঁড়ান, এখানে ইয়ে আছে, কলম নাই? আপনাদের অনেক কিছুতে সমস্যা, আপনারা রাগ করবেন না। 41তম মাহফিল, আমার মার মুখে শুনছি, যার হয় তার 8 বছরে হয়, যার হয় না তার 80 বছরে হয়। যার বিবেক হয় সে 8 বছরে তার বিবেকের যেই
বিচক্ষণতা সে প্রকাশ করে, আর যার হয় না সে 80 বছরেও পারে কথা কয় না। আমাদের রাসূল যখন পৃথিবীতে আসছে ছোট্ট ছিলেন, অন্য সবাই যাইতো খেলাধুলার মাঠে, আর তিনি নির্জনে বসে ধ্যান করতেন। তখনই বুঝতেন যে তিনি আসলেই সাধারণ কোনো শিশু নয়। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনারা দয়া করে কেউ যাবেন না। এখন যদি যান তাহলে আমি মনে করব অর্থ দেয় কে? আবার নেয় কে? আপনাদের দিকে পানি টানি আছে, একদিকে ভাঙে না, আবার আরেক দিকে গড়ে না। এখানে পৃথিবীর কারো হাত আছে? করেন কে? এগুলো আমাদেরকে দেখে দেখে শিখার জন্য বলে। এই আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান মানুষ ওরাই যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ হলো ওরাই যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ ওরাই, বিবেকবান মানুষ ওরাই যারা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগেই যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর সন্তোষের জন্য খরচ করে। শোনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি আবার পুনরায় বলতে লাগলেন যে ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও। আর যদিও তোমার সম্পত্তিগুলো তোমারই উপার্জিত সম্পদ, তুমি পৃথিবীতে রেখে গেছো, কিন্তু তোমার মরার পরে এই সম্পত্তি আর তোমার না, এগুলো তোমার ওয়ারিসের। তো এই জন্য আমাদের সবার উচিত, এই আপনারা আমার সাথে তো মোবাইলটা নাই, আপনারা শুনলে আশ্চর্য হবেন। 30 বছরের একটা পুরনো মসজিদ, মাটির ঘর, টিনের চালে নামাজ পড়তো আমার গ্রামের মানুষ। এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এই বছর আমি অদম গুনাহগার এই মসজিদের কাজ ধরেছি। আমার মুষ্টিময় কিছু মহব্বতের মানুষ, এলাকার কিছু মানুষ আপনার অল্প কিছু টাকা দিয়েছেন। কত? অল্প কিছু টাকা দিয়েছেন। মসজিদে প্রায় 40 লক্ষ টাকার উপরে মনে হয়ে গেছে। আমার এখনো আমি সঠিক হিসাবটা করিনি, কারণ সময় পাই নাই। এর মধ্যে পুরো টাকা, ম্যাক্সিমাম টাকাই আমি অদম গুনাহগার দিয়ে মসজিদ, আগে ছিল পাঞ্জেখানা আর এখন হয়েছে জুমার মসজিদ। কিসের মসজিদ? জুমার মসজিদ। এই যে গত জানুয়ারির প্রথম শুক্রবার থেকে জুমা চালু করছি, এবং প্রত্যেক জুম্মার বলে আসছি যে জুম্মার খতিব যিনি জুম্মা পড়াবেন, ওনার জুম্মার হাদিয়াটা প্রতি বছর আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি প্রতি মাসে মাসে এই খতিব সাহেবের হাদিয়াটা আমি দিব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। অথচ আমি থাকি মানুষের বাড়িতে ভাড়া, কারণ আমি জানি ভাড়া থাকলেও মরতে হবে, নিজে ঘর বানাইয়া থাকলেও মরতে হবে। তো রাসূল বলছে উপরে গেলে নাকি ঘর পাওয়া যাবে, আল্লাহর বানানো ঘর, জান্নাতের বাগানে। এই জন্য আমি বলছি দুনিয়া ভাড়া থাকলেও মরবো, নিজের বাড়িতে থাকলেও মরবো, তো উপারের ঘরের ব্যবস্থা করি। এখানে আমার কিছু প্রিয় লোক যথেষ্ট, আমার কিছু মহব্বতের মানুষ যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, 2-3 জন, ওরা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি করতে পেরেছি। তো আপনাদেরকে বলবো, এটা আপনাদের গ্রামের, আপনাদের এলাকার মানুষের সৌন্দর্য, উন্নতি, আল্লাহ রহমত বরকত আপনাদেরকে দিবে। তো এই জন্য আপনাদেরকে বলছি, সর্বপ্রথম ক্লোজ ইউর ক্যামেরা। আমি আপনাদের